আমার কাজের সময়, আমি আপনাদেরকে দেখাই। আমার কিন্তু শিফট চলতেছে, তারপরে আমি আপনাদেরকে সময় বের করে নিছি। এই যে দেখেন আমি অনলাইনে আছি, আমার শিফট চলতেছে। শিফট থাকার পরেও আপনাদের সাথে গুরুত্বপূর্ণ টপিকটা শেয়ার করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ টপিকটা, কিন্তু একটু বুঝার জন্য চেষ্টা করবেন, বুঝলে আপনার উপকার হবে, আপনার লস হবে না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। বন্ধুরা, আজকের টপিকটা একটু ব্যতিক্রম এবং কি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমি মনে করতেছি। কেন গুরুত্বপূর্ণ সেটা বলি, সেটা হচ্ছে আসলে অনেক লোকের সাথে আমার আজকে সন্ধ্যাবেলা কথা হয়েছে, মিনিমাম 100 লোকের সাথে আমার মেসেজে ইনবক্সে কথা হয়েছে। 100 লোকেরই সেম প্রশ্ন, সেম প্রশ্নের উত্তরটা আমি দেয়া লাগছে। এই জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো অনেকেই জানতে চান ফুড ডেলিভারি কাজের কি অবস্থা, ফুড ডেলিভারি কাজ কেমন, ভালো হবে কিনা এখন, এই জিনিসগুলো আপনাদেরকে বলবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুড ডেলিভারি ভিসা বাংলাদেশ থেকে আপনারা যারা আসেন, আসার আগের ব্যাপারটা কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝেন না, বুঝতেও চান না। এই কারণে আপনাদেরকে আপনারা যার মাধ্যমে আসেন, আপনাদেরকে তারা স্বপ্ন দেখায় 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, 80,000 টাকা ইনকাম করতে পারবেন, এইরকম নানান রকমের স্বপ্ন, সুযোগ সুবিধা দেখায়। সুযোগ সুবিধাগুলো দেখানোর কারণে আপনারা তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেন। অন্ধের মতো বিশ্বাস করার কারণে আপনারা ভিসা নিয়ে চলে আসেন। পরে দেখা যায় যে কি আপনারা এই সৌদি আরবের মাটিতে পা দেওয়ার পরে, অবস্থান করার পরে, তখন ব্যাপারটা রাত দিন যেরকম পার্থক্য, সেরকম একটা পার্থক্যের মতো হয়ে দাঁড়ায়। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, আসলে প্রথমে একটা ক্লিয়ার করে দিই, আমি এজেন্সি নিয়ে কথা বলবো, ভিসা নিয়ে কথা বলবো। যেহেতু আমি ফুড ডেলিভারি কাজ করতেছি, আমি একটা শরিকার মাধ্যমে আছি। আপনি শরিকার মাধ্যমে আসলে আপনার জন্য ভালো হবে কিনা, না কি খারাপ হবে, কিরকম স্যালারি আর্ন করতে পারবেন, কেমন সুবিধা পাবেন, এই জিনিসগুলো আমি আগে ক্লিয়ার করি। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভাই। কারণ হচ্ছে আমি এমন তথ্য আপনাদেরকে দেব না যে তথ্য দ্বারা আপনার ক্ষতি হবে। কারণ আমি চাই না আমার কোনো ভাই আসি কষ্ট করুক, বিপদে পড়ুক। আমার একটা কথার দ্বারা যদি কোনো ভাইয়ের উপকার হয়, এটারও একটা বেনিফিট আমি কোনো না কোনো ভাবে পাবো আল্লাহর কাছ থেকে, ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি। তো আমি একবার ক্লিয়ার করে বলি ভাই, সৌদি আরবের বর্তমানে অবস্থানে ফুড ডেলিভারি যে কোম্পানিগুলো আছে, যেমন হ্যাঙ্গার স্টেশন, আমি হ্যাঙ্গার স্টেশনে কাজ করি। হ্যাঙ্গার স্টেশন আছে, জায়েজ আছে, নুন আছে, কিতা আছে, আরো অনেক আছে, নিনজা আছে, আপনার টুইউ আছে। তবে সবচেয়ে বেশি এখন চাহিদা সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যাঙ্গার স্টেশন এবং কি আপনার কিতা। এই দুইটা কোম্পানি ভালো একটা চাহিদা দখল করে রাখছে, বাজার দখল করে রাখছে। তো আপনাদেরকে যে লোকেরা আপনাদেরকে বলতেছে এই ফুড ডেলিভারি কাজ আপনারা আসবেন, 12 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, এই নানান রকম বুদ্ধি দেয়, এরকম কাজ করবেন, 1800 টাকা স্যালারি, 2000 টাকা স্যালারি, 2500 টাকা স্যালারি, এরকম বলে। কিন্তু পুরো ব্যাপারটা বুঝায় না। তবে একবার ক্লিয়ার কাটলি আমি বলি, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে আসবেন না। এজেন্সির মাধ্যমে আসবেন ভাই, সাপ্লাইতে পড়বেন, ফোর্ডে জীবনটাই তেজপাতা করে ফেলবেন, জীবনের কোনো অর্থই পাবেন না। এখানে আসলে কান্নাকাটি করবেন। আমাকে অনেক ভাই কল করে কান্না করতেছে ভাই, আসার আগেও তারা আমার সাথে যোগাযোগ করছে। আমি কিন্তু তাদেরকে ইনফরমেশন গুলো দিছি, এমনি করলে এ হবে, এমনি করলে এরকম হবে, আমি ইনফরমেশন গুলো দিয়েছি। কিন্তু তারা আমার কথা ওরকম ভাবে তারা আমলে নেয় নাই। আমলে না নেওয়ার কারণে এখন আশি ভাই কান্না করতেছে। তাদের কাছ থেকে ফিঙ্গার নিয়ে নিছে, ফিঙ্গার নেওয়ার পরে তাদেরকে এখন কাজ দিচ্ছে না, বাইক দিচ্ছে না। এই তারা বসে আছে 2-3 মাস, কোনো লাভ নাই ভাই। তো সোজা কথা যেটা বলতে চাচ্ছি যে কোনো এজেন্সির মাধ্যমে আসিয়েন না ভাই। আপনারা যদি আমাকে বলেন, আমি আপনাদেরকে মিনিমাম 100 ভিসা দিতে পারবো, এরকম ক্যাপাসিটি আছে। কারণ বাংলাদেশ থেকে যে লোকগুলো নতুন আসে, নতুন যারা আসতেছে বর্তমানে, বেশিরভাগই ফুড ডেলিভারি এজেন্সিতে এরকম ফাইল করে করে ফালাই রাখছে লোকেরা, দালালেরা। শুধুমাত্র আপনি বলবেন, আপনাকে তারা অনেক রকম ভাবে বুঝাইবে, ইন্টারভিউ দিবে। একটু আগে কথা হয়েছে ভাই, আমার কাছ থেকে ইন্টারভিউ নিছে, আমি ইন্টারভিউতে টিকছি, কিন্তু এই কাজে কোনো ইন্টারভিউ লাগে না। ঠিক আছে ভাই, কেন কাজ দালালেরা এই কাজগুলো কেন করে ভাই আমি বুঝি না। এক এক লোক থেকে 5.5 লাখ টাকা, 5 লাখ টাকা করে নিতেছে, অথচ এত টাকা লাগে না। আপনি যদি ফ্রি ভিসায়ও আসেন সৌদি আরবে, 15 মাসের ইকামা নিয়ে আপনার সর্বোচ্চ খরচ হলে হবে 4.5 লাখ টাকা। আর 3 মাসের ইকামা দিয়ে যদি আসেন, সেখানে খরচ হবে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা, সর্বোচ্চ 2,80,000 টাকা খরচ হতে পারে, এর বেশি হবে না। আর 3 মাসের ইকামা দিয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না, বিপদে পড়বেন আরো বেশি। এই জন্য আমি অনেককে রিকমেন্ডেশন করি ভাই, আপনি 15 মাসের ইকামা দিয়ে আসেন, বিপদে পড়বেন না, অন্তত পক্ষে একটা কাজ দেখে শুনে করতে পারবেন, এটা বলি। তবে ফুড ডেলিভারিতে যারা আসতেছেন তাদেরকে এই কথাটা আমি বলতেছি ভাই, এজেন্সির মাধ্যমে আসিয়েন না, সাপ্লাইতে পড়বেন। সাপ্লাইতে পড়ার পরে দেখা যায় যে অনেক শরিকা অনেক রকম, এক এক শরিকা এক এক রকম সিস্টেমের অভাব নেই। কি বুঝছেন,
সিস্টেমে যখন আপনি পড়ে যাবেন তখন মাইর ফেসের থেকে উঠতে ব্যাকআপ নিয়ে দাঁড়াতে পারবেন না। এই যে আমি আসলে একজন বাইকে ক্যামেরাতে ফেস করতেছি না, উনি ক্যামেরাতে আসতেছে না, উনি ওনার গল্প আমার সাথে বলছে। উনিও সেম 5,500 টাকা দিয়ে সৌদি আরব আসছে, এসে একটা শরিকাতে পড়ছে। শরিকাতে পড়ার পরে ঠিক মতো বেতন পায় না, কাজ করে ঠিক বেতন দেয় না, আরো নানান রকম ঝামেলা। এগুলো বলতে গেলে বিশাল একটা গল্প হয়ে যাবে। তো আমি আপনাদেরকে মূল ইম্পর্টেন্ট গুলা, যে টার্নিং পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো আপনাদেরকে উপস্থাপনা করার জন্য বলি, সঠিক ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। এজেন্সির মাধ্যমে ভিসা নিবেন মানে জিন্দেগি তেজপাতা, সোজা কথাই ভাই। আর ভালো একটা লোকের মাধ্যমে ভিসা নেন আপনি। আপনার নিকটত্ব বন্ধু বান্ধব আছে সৌদি আরবে, আত্মীয় স্বজন থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে, পাড়া প্রতিবেশী থাকতে পারে। হ্যাঁ, আবার দেখা যায় পাড়া প্রতিবেশী আপনার সাথে মিথ্যা কথা বলে, এরকমও অনেকে আমাকে বলছে। এই আনে কি করে ভাই, সাপ্লাইতে ফালাই দে, লোড আনলোড বিছায় আনে, সাপ্লাইতে ফালাই দে, সাপ্লাইতে ফালাই, এই যে তাদেরকে লাগাই দে ফুড ডেলিভারি কাজে। এমনও লোক আছে বাইক চালাতে জানে না ভালো। ফুড ডেলিভারি করতে হলে আপনাকে ভালো এক্সপার্ট বাইক রাইডার হতে হবে। ভালো এক্সপার্ট বাইক রাইডার যদি না হন, আপনার জন্য এই কাজ না আমি মনে করি। আর অনেকে কিস্তি নিয়ে আসতেছে, দাঁড় নিয়ে আসতেছে, ঋণ করে আসতেছে সৌদি আরবে। আপনি যে ঋণ করে আসতেছেন ভাই, আপনি ঋণের যে একটা ঋণের একটা মাথার মধ্যে ফেরা থাকবে, এই ঋণের ফেরাটা হচ্ছে কি, আপনি এখানে আসলে কিন্তু 2 মাস বসে থাকতে হবে। এখানে আপনি লাইসেন্স করতে হবে, তারপরে আপনার আইডি হবে, তারপরে আপনি কাজ করবেন। এগুলো মাথায় নিয়ে ভালোভাবে, যার মাধ্যমে আসতেছেন সবকিছু ভালোভাবে বুঝে শুনে আসিয়েন। তো আসলে এখন বর্তমান কি অবস্থা সেটা বলি। ফুড ডেলিভারি কাজের সবসময় বলি যে আপনাদেরকে ফুড ডেলিভারিটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যে কোনো সময় আপডেট আসে। একদিনের মধ্যে 2টা আপডেটও আসে, এরকমও হয়, আমাদের সাথে ঘটে। কালকে একটা আপডেট আসছে আমাদের। হ্যাঁ, কি কি আপডেট আসছে সেগুলো তো বলছি। এখন নতুন আপডেট কি সেটা বলি। এখন আপডেট হচ্ছে যে আপনার সেম সিস্টেমে আগের মতোই আছে। এই যে হ্যাঙ্গারে আপনার তলব কাটা যাবে না, যেখানে দিবে সেখানে যাইতে হবে, এখন নতুন সিস্টেম আর কি। তারপরে হচ্ছে যে ফ্রিল্যান্সার আইডি গুলা যেগুলো আগে ছিল, ফ্রিল্যান্সার আইডি গুলো এখন প্রায় আইডি বন্ধ হয়ে গেছে। তো ফ্রি ভিসায় আসবেন যারা, তারা কিভাবে কাজ করবেন? ফ্রি ভিসা আসলেও সিস্টেম আছে, আপনি নিজে বাইক নিয়ে নিজে গাড়ি নিয়ে কাজ করার সিস্টেম আছে। শরিকা থেকে আইডি নিয়ে সৌদির আইডি পাওয়া যায়, সৌদির আইডি কিনে নেওয়া যায়, তারপরে সৌদির আইডি গুলো শরিকাতে পাওয়া যায়। আপনি সিস্টেম আছে, সিস্টেম করে কাজ করতে পারবেন। আর যাদের পার্সোনাল আইডি, যেমন আমি শরিকার বাহিরে আছি, ধরেন এটা কথার কথা, আমি তো শরিকায় কাজ করতেছি, শরিকার বাহিরে আছি, আমি ফুড ডেলিভারি কাজ করব, তখন দেখা যায় যে কি আমি আইডি কিনতে পারবো, হাঙ্গারের হোক, তারপরে আপনার গিটার হোক, আপনার যেখানে আইডি পাওয়া যায়, জায়েজের হোক, আপনি ফ্রি বিষয় করতে পারবেন। যারা শরিকাতে আসতেছেন, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হবে। গণ্ডির মধ্যে থেকে শরিকা আপনাকে যে রুলস রেগুলার গুলা দিবে, মানে নিয়ম কানুন গুলা দিবে, ওগুলো মেনে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বর্তমান অবস্থাটা বুঝতেছেন। আর তলবের কি অবস্থা? তলবটা আছে মোটামুটি ভালো, খারাপ না। আপনাকে ডিউটি করতে হবে 12-14 ঘন্টা ডিউটি করলে টার্গেট দিতে পারবেন। হ্যাঁ, টার্গেট আছে ভাই, টার্গেট নাই এরকম অনেকে বলে। অনেকে টার্গেট আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। টার্গেট দিবেন, স্যালারি পাইবেন, টার্গেট দিবেন না, স্যালারি পাইবেন না। আর শরিকের বাহিরে কাজ করলে আমরা যারা শরিকের মধ্যে থেকে যে স্যালারি পাই, 2024-2500 স্যালারি পাই, আর শরিকের বাইরে থাকলে এর দ্বিগুণ ইনকাম করতে পারবেন, এই সিস্টেমটা। তো আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ টপিকটি আপনাদের সাথে শেয়ার করা। 100 জন লোকের প্রায় একই প্রশ্ন ছিল, বিদায় আজকে এই ভিডিওটা তৈরি করছি ভাই। কারণ হচ্ছে যে সবাইকে আসলে অ্যান্সার দেওয়ার মতো এরকম আমার সময় মিলে না। এখন আমার কাজের সময়, আমি আপনাদেরকে দেখাই, আমার কিন্তু শিফট চলতেছে, তারপরেও আমি আপনাদেরকে সময় বের করে নিছি। এই যে দেখেন, আমি অনলাইনে আছি, আমার শিফট চলতেছে। শিফট থাকার পরেও আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ টপিকটা শেয়ার করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ টপিকটা, কিন্তু একটু বুঝার জন্য চেষ্টা করবেন, বুঝলে আপনার উপকার হবে, আপনার লস হবে না ভাই। কারণ হচ্ছে দেখতেছেন, এখানে আমি এখানে সময় দিলে আমি কিন্তু তলব মারতে পারতাম, আপনাদেরকে সময় দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। ব্যাপারটা আসলে একবারে ক্লিয়ার বুঝতে পারবেন, আর যার মাধ্যমে আসেন, যেভাবে আসেন, সবকিছু ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য চেষ্টা করছি। আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শুধুমাত্র একটু ডেলিভারি কাজ না, সৌদি আরবের যে কোনো বিষয়ে, অল এভরিথিং বিষয়ে কমেন্ট করবেন বা মেসেঞ্জারে নক করবেন। ইনশাআল্লাহ সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।